দুধ দিয়ে এইভাবে একবার সিমই বানিয়ে খেয়ে দেখো, এত যে টেস্ট হয় কি বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এখানে নিয়েছি আমি আধা কিলো দুধটা এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে। এখন আমি যতক্ষণ না দুধটা ফুটে যায় ততক্ষণ আমি গরম করে নেব। দুধটা অলরেডি ফুটে গেছে। এখন দেখো কিছুটা পরিমাণে সিমই নিয়েছি, 250 ওজন হবে। এখন গ্যাসেতে আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর কিছু কাজু বাদাম কিশমিশ অনেক কিছু মশলা দিয়ে আমি সিমইটা তার মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি। সিমইটা অল্প গ্যাস দিয়ে ভাজা করতে হবে, বেশি জোরে গ্যাস দিলে সিমইটা পুড়ে যেতে পারে। তো আমি হালকার মধ্যে গ্যাস দিয়ে সিমইটা ভাজা করে নিচ্ছি। নারকেল দিয়েও সিমই বানানো যায়, দুধ দিয়েও বানানো যায়। তো আমি নারকেল দিয়ে ঈদের দিনে বানিয়েছিলাম, তো আজকে দুধ দিয়ে বানাবো। একজন এই সিমইটা খেতে চেয়েছে তার জন্য বানাচ্ছি। এটা বাড়ির জন্য বানাচ্ছি না, তো বেশি পরিমাণে হলে বাড়ির জন্য মানে সবাই খাবে বাড়ির। তো আমার হাতে সিমই একজন খেতে চেয়েছিল বলে বানাচ্ছি। অলরেডি সিমইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম নুনটা দিয়ে যেই দুধটা আমি গরম করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিবার সঙ্গে সঙ্গে মানে সিমইটা পুরো খতবত করে ফুটছে যেন। তো এবার আমি নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না দুধটা মরে ঘন হয়ে যায়, ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে যতটা পরিমাণে লাগে। এখন আমি দেখতেই পারছো চিনি দিয়ে আমি অনবরত নাড়তেই থাকছি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর মাধ্যমে। আজকের মতো টাটা বাই।